এই যে জেলি বের হয়ে গেছে দুই জায়গায়, ঘাড়ের ডিস্ক জেলি বের হয়ে গেছে, ঘাড়ে জেলি বের হয়ে গিয়ে আমার সমস্যা ছিল বেশি। কি হইতো? প্রচন্ড পরিমাণ ব্যথা হইতো এই হাতে সহ। আমি অনেক ডাক্তারের কাছে দেখাইছি, ওনারা অপারেশনের কথা বলছে। আমি 14 দিন যাবত আমার ব্যথাই কমে নাই। আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে ঘাড়ের ডিস্ক প্রলাপস, ঘাড়ে জেলি বের হয়ে গেছে, এই যে জেলি বের হয়ে গেছে দুই জায়গায়, এবং বিভিন্ন দিকে থেরাপি ফিজিওথেরাপি দিয়ে কাজ না হয়ে অন্য সার্জন বসে অপারেশন করতে হবে। কিন্তু ডিপিআরসিতে এমডিটি আধুনিক চিকিৎসায় রোগী আলহামদুলিল্লাহ সুস্থ। রোগীর মুখে শুনবো আমরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসী, সৌদি আরব প্রবাসী, এবং সৌদি আরবের পুরো মধ্যপ্রাচ্যের সকল রুগী এবং কি ওই দেশের বিদেশিরা যারা সৌদি আরব বা অ্যারাবিয়ানরাও আসে চিকিৎসার জন্য ডিপিআরসিতে। তা আমাদের এই শরীফ সাহেব জনাব কুমিল্লা জেলার রোগী, কিন্তু উনি সৌদি আরব প্রবাসী। ওনার আগে শুনি কি কাহিনী। আপনার কুমিল্লা বাড়ি কোথায়? কুমিল্লা আমার বাড়ি হচ্ছে বুড়িচং থানা, গ্রামের নাম সিকুটিয়া। ও, তো আপনি মানে সৌদি আরব কত বছর ধরে? সৌদি 4 বছর। 4 বছর। এর আগে কি বাংলাদেশে ছিলেন? না, এর আগে কাতারে ছিলাম 8 বছর। 8 আর কত? 12 বছর। অনেক বছর। আর এই দেখেন, একটা লোক কিন্তু জীবনের অনেকটা সময় বিদেশে কাটিয়ে দিছে এই দেশের মানুষের জন্য, টাকা কাল পাঠাইতেছে কষ্ট করে। ঘাড়ের ডিস্ক জেলি বের হয়ে গেছে, ঘাড়ে জেলি বের হয়ে গিয়ে আমার সমস্যা ছিল বেশি। কি হইতো? প্রচন্ড পরিমাণ ব্যথা হইতো এই হাতে সহ। আমি অনেক ডাক্তারের কাছে দেখাইছি, ওনারা অপারেশনের কথা বলছে। তারপর আমার ভাই আমার ফ্যামিলি থেকে আবার এখানে আইসা ভালো হয়ে গেছে। আমার ভাই আবার সাজেস্ট করছে যে স্যারের ওইখানে যাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি আসছি, ইনশাল্লাহ ভালো হয়েছি। কিন্তু যে আসেন ধৈর্য ধরতে হবে। ইয়েস, ধৈর্য না ধরলে হবে না। আমি 14 দিন যাবত আমার ব্যথাই কমে নাই। আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। এখানে আসলে আপনারা যেই আসেন ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইনশাল্লাহ স্যার এখানে সুস্থ করে আপনাকে পাঠাবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ যে একটা ভালো কথা বলছেন। প্রবাসী ভাই বোনেরা যারা আসেন, দয়া করে হাতে সময় নিয়ে আসবেন ডিপিআরসিতে। অযথা এসে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, সময় নিয়ে আসবেন, ধৈর্য ধরতে হবে। আপনারা দেশে আসেন চিকিৎসার জন্য, এসে সব টাকা পয়সা নষ্ট করে এদিক সেদিক ঘুরেন, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যান, বাড়িতে শুয়ে শুয়ে ঘুমান, পরে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে আমাদের কাছে আসেন। আমাদের আসার কোনো প্রয়োজন নেই। এই কথা কিন্তু উনি খুব সুন্দর কথা বলছে। উনি রিয়েলাইজ করছে দিস ইজ বাস্তবতা, দিস ইজ রিয়েলিটি। ধৈর্য ধরে এখানে থাকতে হবে। ওনাকে 1 মাসের কথা বলছি। ইয়েস, 1 মাসের বলছি, বেশি বলছি, 17 দিন বলছি নাকি? কিন্তু কয়দিন ছিলেন? 21 দিন। দেখেন, 17 দিন বলছি, 1 মাস না, 17 দিন আনুমানিক বলছি। কারণ আমার কাছে কোনো সময়ের কোনো মানে নাই যে মানে আমি অদৃশ্য জানি। আই হ্যাভ নো নলেজ। অদৃশ্যের মালিক আল্লাহ। আসুক, ধৈর্য ধরতে হবে। 21 দিনে ধৈর্য ধরছে। ওনার ভাষা বুঝতে পারছেন, যেটা অপারেশন লাগতো এটা অপারেশন আর লাগবে না ইনশাল্লাহ। এবং যারা মোবাইল ফোন ব্যবহার করেন সামনে ঝুঁকা, এটা একটু সাবধান হবেন, কম ব্যবহার করবেন। মোবাইল ফোনে ইউটিউব, রিলস, ফেসবুক, আজাইরা বাজে ভিডিও বসে বসে দেখা, রাজনীতি দেখার কোনো প্রয়োজন নেই। দরকার হলে ফোন কথা বলবেন 2 মিনিট 3 মিনিট, প্রয়োজন হলে ব্যবসার প্রয়োজন হলে বা পারিবারিক কাজে। কিন্তু আজাইরা মোবাইল ফোন ব্যবহার করিবেন না, সাবধান। মোবাইল ফোন বাচ্চাদের হাতে দিবেন না, সাবধান। ঠিক আছে? আর ভিডিও দীর্ঘায়িত করবো না। যাক, ওনার কথা আর কোনো কিছু বলবেন? আর বলার কিছু নাই, নিয়মগুলো মাইনা চলবে, ইনশাল্লাহ ভালো থাকবে। সাঁতার কাটিবে যদি সম্ভব হয়, না হলে ব্যায়াম চলবে, পাতলা বালিশে ঘুমাবে, মোবাইল ফোন সামনে ঝুঁকা চালাবে না। ইনশাআল্লাহ ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।